নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখন আমি আলোচনা করতে চলেছি 2025 সালে মেষ রাশি জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অবস্থা, বিদ্যা ও শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা, প্রেম প্রীতি ও বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য, পারিবারিক জীবনে কী কী শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা পরিচ্ছন্ন বর্ণনা। এখানে একটা কথা মনে রাখবেন, যেহেতু এটা একটা সার্বিক ফলাফল, তাই সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে। সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি সামান্য হলেও উপকৃত হবেন। আমি জ্যোতিষ অভিমন্যু শুরু করছি মেষ রাশির বর্ষফল নিয়ে। প্রথমেই আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আপনাদের রাশিপতি মঙ্গল রাশির চতুর্থে নিচস্থ অবস্থায় বক্রী হয়ে 20শে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এই সময় মঙ্গলের উপর রাহু দৃষ্টি থাকায় শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। রক্ত সম্বন্ধীয় রোগ, লাংস, বুকে জল জমে যাওয়া, অতিরিক্ত শ্লেষ্মা বৃদ্ধি এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোনো রকম আঘাত পেতে পারেন। 21শে জানুয়ারি বক্রী মঙ্গল মিথুনে প্রবেশ করবেন এবং 1 এপ্রিল পর্যন্ত মিথুনে থাকবেন। এই সময় বহুভাবে শুভফল লাভ হবে। রোগব্যাধি অনেক কম হয়ে পড়বে, প্রচুর উদ্যম ও উদ্যোগ বৃদ্ধি পাবে, কোনো উদ্দেশ্য সফল হবে, শারীরিক সক্ষমতা প্রচুর বৃদ্ধি পাবে, মনে একটা সদানন্দ ভাব বজায় থাকবে। এপ্রিল ও মের সময়টা একটু সাবধানে থাকবেন, ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে। মেষ রাশির বিদ্যাভাব। এবছর বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে। প্রথম 3 মাস প্রচুর চেষ্টা করা সত্ত্বেও খুব একটা শুভফল লাভ হবে না। জুলাই আগস্ট মাসে কিছুটা শুভফল দেখা যায়। যারা উচ্চশিক্ষা বা বিভিন্ন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। সেপ্টেম্বরের পর অর্থাৎ অক্টোবর 2025 থেকে প্রচুর সুযোগ লাভ করবেন। বছরের শেষের দিকে যে সমস্ত বিদ্যার্থীরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাইছেন তারা অবশ্যই কৃতকার্য হবেন। এবছর যারা আইনকানুন নিয়ে পড়তে চাইবেন তারা বহু সুযোগ লাভ করবেন। মেষ রাশির কর্মভাগ্য। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মপতি শনি রাশির একাদশে আয় স্থানে স্বক্ষেত্রে অবস্থান করছেন এবং ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্রেই আছেন। আবার আপনাদের রাশির ভাগ্যপতি ও ব্যয়পতি বৃহস্পতি রাশির দ্বিতীয় চতুর্থপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করায় এবং রাশির দশমে অর্থাৎ কর্মস্থানে পূর্ণ দৃষ্টি প্রদান করায় এবছর 2025-এর 28শে মার্চ পর্যন্ত কর্মপতি শনি কর্মচারীদের বহুভাবে উন্নতি লাভ করাবেন। গ্রহরাজ শনি যখন মানুষকে কিছু দেন তখন দুহাত ভরে দেন। তাই কিভাবে কতভাবে আপনাদের কর্মভাগ্য পরিবর্তন করবেন এটা হিসেব করে বলা সত্যিই খুব কঠিন। যাই হোক, কর্মপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদের ব্যক্তিগত জন্মছকে অতি অশুভ যোগ না থাকলে বা গ্রহ নক্ষত্রের অতি অশুভ ভাব না থাকলে বা অশুভ দশা অন্তর্দশা না চললে অতি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ঠিকভাবে প্রচেষ্টা করলে এবছর আপনারা অবশ্যই কর্মলাভ করবেন। বিশেষ করে যে কোনো শিক্ষা দপ্তর, কোর্ট কাচারি, কালেক্টরি, ইউনিভার্সিটি, ছোটোখাটো কলকারখানা, পূর্ত দপ্তর, বিএলআরও ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ছোটোখাটো কিছু কলকারখানাতে কর্মপ্রাপ্তির প্রচুর সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের বিশেষ করে পেট্রোল পাম্প, অটোমোবাইল অর্থাৎ বিভিন্ন ট্র্যাক্টর, গাড়ি, মাঠে চাষের কাজে যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয় সেগুলো, যেমন ধান কাটা মেশিন,
ধান ঝাড়া অটোমেটিক মেশিন, ট্র্যাক্টর, ঠিকাদারি কন্ট্রাক্টরি, বহুতল বিল্ডিং নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ তৈরি, গৃহ বা ভূমি ক্রয় বিক্রয়, ট্রান্সপোর্ট, অয়েল মিল, চাল মিল, ইমারতি দ্রব্য, কাঠের ফার্নিচার, প্যারিস ও মূল্যবান রঙের সাপ্লাই, মার্বেল, গ্যানাইটস, টাইলস ইত্যাদি ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করবেন। এই জাতীয় সামগ্রী নিয়ে যারা দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত আছেন তারাও প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। মেষ রাশির অর্থভাগ্য। বছরের প্রথম 5 মাস আপনাদের অর্থভাগ্য অতি উত্তম। স্বনির্ভর কর্মীরাও ও প্রফেশনাল কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারা ভালোই অর্থ রোজগার করবেন। কর্মচারীরা বহুভাবে আর্থিক লাভবান হবেন। কারো কারো বেতন বৃদ্ধি পেতে পারে বা হঠাৎ কোনো বকেয়া টাকা হাতে পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের অতি উত্তম ধনভাগ্য। তারা এবছর প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। হঠাৎ কোনো সম্পত্তি লাভ হতে পারে। তবে 29শে মার্চ 2025 রাত্রি 9:44 শনিদেব আপনাদের একাদশ থেকে রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে গোচর করবেন এবং আপনাদের শনির 7.5 প্রথম পর্ব শুরু হবে এবং এই সময় আপনারা প্রচুর সতর্ক হতে হবে। আবার 15ই মে বেলা 2:30 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ধনস্থান থেকে তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবেন এবং রাশির সপ্তমে তার পঞ্চম দৃষ্টি, নবমে তার সপ্তম দৃষ্টি এবং রাশির একাদশে তার নবম দৃষ্টি প্রদান করে ধনভাগ্য অতি উজ্জ্বল করে তুলবে। সেই সাথে 18ই মে সন্ধ্যা 5:08 রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবেন। সুতরাং একাদশস্থ রাহু সারা বছর আপনাদের বহুভাবে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট বা অন্য যে কোনোভাবেই হোক প্রচুর লাভবান করাবেন। মেষ রাশির প্রেমপ্রীতি। মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের এবছর দারুণ সময়। যারা দীর্ঘদিন ধরে প্রেমে যুক্ত আছেন তাদের মে মাসের পর প্রেম বিবাহে রূপ নেবে। তাছাড়া যারা নতুনভাবে প্রেম শুরু করতে চাইছেন মে মাসের পর তাদের মনের মতো প্রেমিক প্রেমিকা লাভের সম্ভাবনা যথেষ্ট প্রবল। অল্প প্রচেষ্টাতেই আপনারা মনের মানুষ পেয়ে যাবেন এবং অল্প সময়ের মধ্যেই আপনাদের প্রেম বিবাহে রূপ নেবে, তবে অবশ্যই মে মাসের পর। মেষ রাশি দাম্পত্য পারিবারিক জীবন। মেষ রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। ছোটোখাটো কিছু মতানৈক্য থাকলেও সাধারণভাবে আপনারা যথেষ্ট দাম্পত্য সুখ লাভ করবেন। পরিবারে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মার্চ মাসের মধ্যে বড় ধরনের কোনো বিষয় সম্পত্তি লাভ হতে পারে। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে নতুন বাহন ক্রয় করতে পারেন। সুযোগ এবং সঙ্গতি দুটোই থাকবে। এই সময় দীর্ঘদিনের কোনো বিবাদের মীমাংসা হবে। কোনো সম্পত্তিজনিত মামলা মোকদ্দমার ফল আপনাদের অনুকূলে আসবে। বহুভাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। তবে মে মাসের পর সন্তানদের শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। রোগব্যাধি লেগেই থাকবে, অতি যত্ন নেওয়া প্রয়োজন হবে। ভাই বোনদের কর্মে যথেষ্ট উন্নতি হবে। এবছর একাধিক ভ্রমণযোগ আপনাদের দেখা যায়। আপনাদের সারা বছর সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।